বাংলাকে খুব সিস্টেমেটিক্যালি মহুয়া মৈত্র বললেন গলা কেটে দেবেন অমিত শাহের, আব্দুর রহিম বক্সি বলছে অ্যাসিড ঢেলে দেওয়া হবে রোহিঙ্গা নিয়ে কিছু বললে। প্যাটার্ন লক্ষ্য করুন, এটা একটা ভয়ঙ্কর প্যাটার্ন। স্পষ্টত আমি ময়ূক তোমাকে স্পষ্টত বলছি, তুমি মনে আছে কিনা জানি না, ডেলোতে যে মিটিংটা হয়েছিল, যে ডেলোর মিটিং এর কথা গৌতম দেব পরবর্তী মুকুল রায় সবাই বলেছিলেন, সেই ডেলোর মিটিং এ সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে তার হয়ে প্রচার করবেন, দেশের প্রধানমন্ত্রী বানাবেন তাকে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই যাবৎকালে তার তো এই দেশের প্রধানমন্ত্রী হওয়া তো দূরস্থ, প্রশ্নই নেই। যা বাংলার অবস্থা করেছেন, দুদিন পরেই বাংলারই আর মুখ্যমন্ত্রী থাকবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হচ্ছে এই বাংলাতে অস্থিরতা তৈরি করে, বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে এই ধরনের অস্থিরতা তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বঙ্গে বিভাজন চাইছেন। বাংলাদেশ সাথে এই বিভাজিত বঙ্গকে ঐক্যবদ্ধ করে একটা গ্রেটার বাংলাদেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা হচ্ছে সেই রাষ্ট্রের ওয়াজির আজম হওয়া। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে? এই সমস্ত আব্দুর রহিম বক্সির মতন লোকেদের, এই সমস্ত তাদের আরো যারা দুধেল গাইরা আছে, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথাবার্তা শুনলে যারা তেলে বেগুনে জ্বলে ওঠে, অনেকে আবার ভদ্রলোকের মুখোশও পরে থাকে, সেই সমস্ত লোকগুলো যাদের ক্ষেত্রে এক্সপেক্ট করা যায় না তারা অন্তত এই বিষয়ে তারা এই ধরনের বিহেভিয়ার করবে। যাই হোক, এই ডিএনএ তে খুব একটা তফাৎ নেই কারণ মধ্যে। সেই জায়গাতে দাঁড়িয়ে একটা জিনিস স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের অ্যাক্টিভিটিস বাড়ুক। এই রাজ্যে যখন মহুয়ার মতন একজন সাংসদ যে সংবিধানের শপথ নিয়ে সংসদে গেছেন, সাংসদ হয়েছেন, তিনি যখন বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গলা কেটে দেবেন, কোনো ব্যবস্থা হয় না। যখন তার দলের একজন বিধায়ক যিনি সংবিধানের নামে শপথ নিয়ে বিধায়ক হয়েছেন, তিনি যখন বলেন যে একজন বিধায়কের মুখে অ্যাসিড ঢেলে দেবেন, তার বিরুদ্ধে কোন রকম অ্যাকশন হয় না। রমেশ বিধুরির বিরুদ্ধে অ্যাকশন হয় না কেন পার্লামেন্টে? রমেশ বিধুরির বিরুদ্ধে পার্লামেন্টে আমি যখন একটা কথা প্রস্তাব, রমেশ বিধুরি, আমি শুধু একটা কথাই বলছি, আমি যখন বাইরে থেকে কথা বলছি তো একটু দয়া করে একটু যদি সাবধানে থাকেন, একটু যদি বলেন আর কি, অসুবিধা হয়। খুব একটু সাবধানে কথা বলুন, অসুবিধা হচ্ছে, নাহলে আমার খুব অসুবিধা হচ্ছে শুনতে। আচ্ছা বল, কথা কেটে যাচ্ছে তো না, আমি আপনার কথাটা বুঝতে পারছি না, আপনি আমার কথাটা বুঝতে পারবেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা কার্যকলাপ করে যাচ্ছে তারপর একটা, তাতে করে এই জিনিসটা তো স্পষ্টত বলা যায় যে এই রাজ্যে আইনের শাসন আর নেই। আর এই কথাটা আমরা বলিনি, হাইকোর্টের 5 জজের বেঞ্চ তারা পর্যন্ত বলেছে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আজকে এই যে আব্দুর রহিম বক্সি যে কথাটা বলেছে, আগে সেকশন 326A অফ দি আইপিসি, আজকের দিনে দাঁড়িয়ে 124 অফ দি বিএনএস, এখানে অ্যাসিড অ্যাটাকের কথা বলা আছে যে অ্যাসিড অ্যাটাক করলে 10 বছর মিনিমাম পানিশমেন্ট এবং ম্যাক্সিমাম পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট। এই ধরনের একটা হিনিয়াস অফেন্স কমিট করার থ্রেট যিনি দিচ্ছেন, তার বিরুদ্ধে সরকার কগনিজেবল হোক বা নন কগনিজেবল হোয়াট এভার ইট মে বি, এখনো অবধি সরকার কি পদক্ষেপ নিয়েছেন? সরকারি দলের তরফ থেকে এখনো অবধি তাকে শোকজ পর্যন্ত কেন করা হলো না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মডিউলটাই চাইছেন, তিনি ধমকে চমকে যেন তেন প্রকারে একটা ভয় সঞ্চার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এসআইআর হয়ে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি, আর এই সমস্ত আব্দুর রহিমের মতন লোকেরা যেতেই হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটের উপরে দাঁড়িয়ে। এই মালতীপুর, এই মালদার বিস্তীর্ণ এই বিধানসভাগুলোতে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে তাদের নাম তুলে দিনের পর দিন এখানে কংগ্রেসও জিতেছে, এখানে হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসও জিততে চায়। এটা হচ্ছে তাদের মডিউল। এই মডিউলে যখন আজকে ভারত সরকার যখন আঘাত আনছে, যখন একটা স্বচ্ছতার কথা বলছে, যখন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সুরক্ষিত করার চেষ্টা করছে, তখন এরা খড়খড়িকম্প হয়ে যাচ্ছে। এদের তখন মনে ভয় হচ্ছে তাহলে আমার আসনটা চলে যাবে। আজকে এসআই তাহলে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যদি বাদ চলে যায়, না আব্দুর রহিম বক্সি জিততে পারবে, না তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র জিততে পারবে। আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু তার আগে আমি এই মুহূর্তে কামাল হোসেন রয়েছেন। কামাল, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।